টেক্সটাইল খাতকে আরও এগিয়ে নিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শনিবার সকালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে এক সম্মেলনে গ্রিড টেক্সটাইল কারখানা বাড়ানো এবং উৎপাদন ও গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের তাগিদ দেন মন্ত্রী। ভুল তথ্য সরবরাহ করে জনগণকে বিভ্রান্ত করতে চায় না সরকার, জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকিব। শনিবার আগারগাঁওয়ে বিবিএস-এর মত বিনিময় সভায় তিনি বলেন, নির্ভুল মূল্যস্ফীতি ও জিডিপি সূচক নির্ণয়ে অতীতের তথ্য উপাত্ত ও পদ্ধতি যাচাই করা হচ্ছে। ফ্যাসিবাদী আমলে অনেক গণমাধ্যম কর্মীকে বাধ্য হয়ে মিথ্যা সংবাদ লিখতে হয়েছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সকালে যশোরে পিআইবি আয়োজিত গণমাধ্যম কর্মীদের প্রশিক্ষণের উদ্বোধনীতে তিনি বলেন, গণতন্ত্রের সৌন্দর্য হল পরমত সহিষ্ণুতা। প্রস্তাবিত জাতীয় বাজেটে রিকন্ডিশনড গাড়ির ওপর কর ও শুল্ক বৃদ্ধির প্রস্তাব নিয়ে উদ্বেগ জানিয়েছেন বারভিটার সভাপতি আব্দুল হক। তিনি জানান, নতুন কর কাঠামো কার্যকর হলে মধ্যবিত্তের গাড়ি কেনার সক্ষমতা কমবে, সংকটে পড়বেন ব্যবসায়ীরা। অগ্রণী কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সের ফিজিওথেরাপি বিভাগের 2025-26 শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ ও শপথ গ্রহণ অনুষ্ঠান শনিবার কলেজের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষ ডাক্তার মোসাম্মদ সাপিয়া আক্তার শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিদেরকে বরণ করে নেন। এ সময় গভর্নিং বডি সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।